আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারা আয়াত 191 থেকে। আর তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও এবং তাদের বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছিল। আর ফিতনা হত্যার চেয়ে কঠিনতর, এবং তোমরা মসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই করে। অতঃপর তারা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে তবে তাদেরকে হত্যা করো, এটাই কাফিরদের প্রতিদান। তবে যদি তারা বিরত হয় তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর তাদের বিরুদ্ধে লড়াই করো যে পর্যন্ত না ফিতনা খতম হয়ে যায় এবং দিন আল্লাহর জন্য হয়ে যায়। সুতরাং তারা যদি বিরত হয় তাহলে জালিমরা ছাড়া কার উপর কোনো কঠোরতর নেই। হারাম মাসের বদলে এবং পবিত্র বিষয়সমূহ কিসাসের অন্তর্ভুক্ত। সুতরাং যে তোমাদের উপর আক্রমণ করেছে তোমরা তার উপর আক্রমণ করো যেরূপ সে তোমাদের উপর আক্রমণ করেছে। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন। আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং নিজ হাতে নিজেদেরকে ধ্বংস নিক্ষেপ করো না। আর সুকর্ম করো, নিশ্চয় আল্লাহ সুকর্মশীলদেরকে ভালোবাসেন। আর হজ ও উমরা আল্লাহর জন্য পূর্ণ করো। অতএব যদি তোমরা আটকে পড়ো তবে যে পশুর সহজ হবে তা জবেহ করো। আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না পশু তার যথাস্থানে পৌঁছায়। আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে তবে সিয়াম কিংবা সাদকা অথবা পশু জবেহের মাধ্যমে ফিদাত দেবে। আর যখন তোমরা নিরাপদ হবে তখন সে ব্যক্তি উমরার পর হজ সম্পন্ন পূর্বক তামাত্তু করবে। তবে যে পশু সহজ হবে তা জবে করবে, কিন্তু যে তা পারবে না তাকে হজের দিন এবং তখন হজের 3 দিন, কিন্তু যে তা পারবে না তাকে হজে 3 দিন এবং যখন তোমরা ফিরে যাবে তখন 7 দিন সিয়াম পালন করবে। ওই হলো পূর্ণ 10। এই বিধান তার জন্য যার পরিবার মসজিদুল হারামের অধিবাসী নয়। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ আযাব দানে কঠোর। হজের সময় নির্দিষ্ট মাসসমূহ। অতএব ওই মাসসমূহে যে নিজের উপর হজ আরোপ করে নিল তার জন্য হজে অশ্লীল ও পাপ কাজ এবং ঝগড়া বিবাদ বৈধ নয়। আর তোমরা ভালো কাজের যা করো আল্লাহ তা জানেন, এবং পাথেয় গ্রহণ করো, নিশ্চয় উত্তম পাথেয় তাকওয়া। আর হে বিবেক সম্পন্নগণ, তোমরা তোমাকে ভয় করো। তোমাদের উপর কোনো পাপ নেই যে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ অনুসন্ধান করবে। সুতরাং তখন তোমরা আরাফা থেকে বের হয়ে আসবে, তখন মাশওয়ারে হারামের নিকট আল্লাহকে স্মরণ করো এবং তাকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। যদিও তোমরা এবং পূর্বে অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো সেখান থেকে মানুষের প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তারপর যখন তোমরা তোমাদের হজের কাজসমূহ শেষ করবে তখন আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমরা স্মরণ করতে তোমাদের বাপ দাদাদেরকে, এমনকি তার চেয়ে অধিক স্মরণ। মানুষের মধ্যে এমনও আছে যে বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতেই দিয়ে দিন। বস্তুত আখিরাতে তার জন্য কোনো অংশ নেই।